তার ঘোষণা যদি জমির সম্পত্তি কাগজ কোন সাংবাদিক ভাই দেখাতে পারে, বলেছেন জমি এবং 10 লাখ টাকা দেবেন, জমি তো দেবেনি, আরো যে সাংবাদিক এটা আবিষ্কার করবেন তাকে 10 লক্ষ টাকা দেবেন। সামির ইসলাম পিয়াস সে নাকি ওখানে ছিল, আবিষ্কার করেন 15 লক্ষ টাকা। 15 লক্ষ টাকা সামির ইসলাম পিয়াস সেই সাংবাদিককে দেবে যে উনি ওই জায়গায় স্পটে বা যশোরে ছিলেন। আমি শহীদুল ইসলাম মিলন ওই সীমানার মধ্যে থেকে প্রমাণ করতে পারেন আমি চৌরাস্তার ওই পাশে ছিলাম। আপনারা ভিতরে ঢোকেন, চেষ্টা করেন, ইনশাল্লাহ নিশ্চয়ই পাবেন। মোট 45 লক্ষ টাকা এবং জমি ঠিক আছে। এগুলো আপনারা যে সাংবাদিকরা আবিষ্কার করবেন। আমার অবস্থান ওই এলাকায় 20 লাখ টাকা, পিয়াসের অবস্থান ওই এলাকায় 15 লাখ টাকা। আর জমির কাগজ যদি 1 শতক জমির কাগজ দেখাতে পারে, সব সাংবাদিক বলছে 1 শতক জমির কাগজ দেখাবেন আসাদুজ্জামানের 10 লক্ষ টাকা প্লাস বলছে। আপনারা লিখে পড়বেন হ্যাঁ না সেটি আছে ভাই ভাই। আপনারা বলেছি যে আপনারা একজন মানুষকে মারতে পারেন, আপনারা একজন মানুষকে অনেক করতে পারেন। আমাদের কাছে উন্নত থাকবে একজন খুবই দর্শক পক্ষে আপনারা লিখেন না। আসছে 27টি বছর নুরুসলাম সে যখন যায় ওকে মারধর করে, ডাকাতি করে, হাত ভেঙে পা ভেঙে এবং সন্তানদের নাক মুখ ফাটিয়ে দিয়ে ওই গভীর রাত্রে তাকে ওখানে দাঁড়িয়ে দিয়েছিল। এরপরে যতবার নুরুল ইসলাম সাহেব গেছে, কতবার নুরুল ইসলাম সাহেবকে সেখানে বিতাড়িত করা হয়েছে। বাধ্য হয়ে উনি ব্যাংকে সমস্ত কাগজ দিয়েছিলেন যে ভাই তোমরা যদি এই আমার সম্পত্তি দিয়ে আমার দায়গ্রস্ত জেনাগ্রস্ত মুক্তি দিতে পারো তোমরা চালাও। এরপরে অবসর হয়েছিল, সেই অবসরে দেখেন এই আসাদ সাহেব কি ক্রিমিনাল, সে একটা কেস ছুড়ে দিল যে প্রথম অবসরের জমি দ্বিতীয় অবসরে দিয়ে গেছে। এই হাইকোর্টে একটা মামলা করলো, হাইকোর্টে হেরে গেল, সুপ্রিম কোর্টে হেরে গেল। ব্যাংকের আদেশে আপনার সুপ্রিম কোর্টের আদেশে পিআই তার সমুদায় জমি টাকা পাওনা পরিশোধ করলো। ব্যাংক তার নো অবজেকশন সার্টিফিকেট দিল। তিনি টিএন অফিসে কেস করলেন, হেরে গেলেন। যশোর এসি ল্যান্ড অফিসে, যশোর এডিসি রেভিনিউ অফিসে কেস করলেন, হেরে গেলেন। খুলনা বিভাগীয় অফিসে গেলেন, হেরে গেলেন। উনি কোথাও জিততে পারেন না এবং ভবিষ্যতে কখনো আর জিততে পারবেন না। আর সবশেষে যে কথাটি পিটার বউ বললো যে জমি কিনার জমি 10 লাখ, আর কেস করতেছেন জমি বেচার 10 লাখ। এটা আপনার তদন্ত করবেন। আমার বাড়িতে বাজার নিয়ে গেছে, আমি খুব গরিব ছিলাম। আমি যখন যশোর শহরে আসছি মনিয়ামপুর থেকে না, তখন আসাদ বঙ্গের কারোর জন্ম হয় নাই। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন জেনারেল থেকে বাবার চাকরির কারণে জেনেরা মডেল স্কুলের ছাত্র থাকা অবস্থায় ট্রান্সফার নিয়ে যশোর সম্মিলন স্কুলে ভর্তি হয়েছিলাম এবং তখন থেকে আমি যশোর শহরে আছি। আপনার যদি এবার কোনো প্রশ্ন করা থাকে। একটা প্রশ্ন, একটা সামান্য, সেটা হচ্ছে যে আপনি এই আপনার যে ঘটনা, এই যে এর আগের যে ঘটনা, সেই ঘটনায় আপনাকে জড়িয়ে সংবাদপত্রের যে রিপোর্ট আসছে তাদের অভিযোগের ভিত্তিতে সাংবাদিকরা এটা লিখছে। লেখার পর আপনিও কিন্তু আর একটা সংবাদ সম্মেলন করছিলেন, করে সেখানেও আপনি আপনার ব্যাখ্যা দিচ্ছেন। তারপর আপনি আবার দ্বিতীয় দফা আর একবার সংবাদ সম্মেলন করলেন। তা আপনার বিষয়টা তো মামলাও হয়নি, কোনো কিছু হয়নি এখনো, আপনি এত সিরিয়াসলি কেন এই বিষয়টা? এটা শোনেন, শেখ হাসিনার কোনো কথা হলে প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত আছে। শহীদুল ইসলামের মিলনের কোনো কথা হলে যারা আওয়ামী লীগের উপর মাত্রায়। আপনারা দেখেন প্রতিটা খবরে লিখেছেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। অর্থাৎ শহীদুল ইসলাম মিলন কোনো ব্যক্তি নয়, একটি প্রতিষ্ঠান।
আমার সুনাম আমার ঘরে আসবে, আমার দুর্নাম আমার ঘরের কাছে যাবে। আগের দিন সাংবাদিক সম্মেলন করেছিলাম, পরের দিন সাংবাদিক সম্মেলন করলো না, আমার বাড়িতে বাধা করে দিয়ে এসে এত লজ্জাজনক বিষয়। আসাদ একটা ফকিন্নি লুটেরা এবং সে আপনার ভূমিদস্যু, সে আমার বাড়িতে বাজার দেবে আর সেই বাজার আমি খাবো? ও বাড়িছে না আমার? হ্যাঁ, আমাদের বিষয় যারা শুনে রেখে তো শাহিন চাকদার নাম হয়েছিল ওখানে। প্রথম বলেছে যে শাহিন চাকদার গুন্ডা বাহিনী আর পেল সেগুলো গুন্ডা বাহিনী, ওইখান থেকে আসতেছে বন্ধ শাহিন চাকদার বাদ করে গেছে ভয় থেকে। এখান থেকে এসে হয়েছে শুধু শহীদুল ইসলাম মিলন। আপনারা ভিডিও ফুটেজ দেখেন, সেখানে প্রথম তারা বলে শাহিন চাকদার এবং শহীদুল ইসলাম মিলনের। আর এখানে সে প্রেস কনফারেন্স আস্তে আস্তে রাস্তায় বন্ধ দিতে শাহিন চাকদার ছুটে গেছেন এবং শহীদুল ইসলাম মিলন। শহীদুল ইসলাম মিলনে না জড়ালে বিআইবি টাইট করতে পারতেছে, কিন্তু এখানে তৃতীয় পক্ষ কাজ করতে পারে। কারণ এখানে জমি কিন্তু নূর মোহাম্মদ সাহেবের কাছ থেকে যশোরের দুইজন রাজনৈতিক ব্যক্তিত্ব সেই জমি মায়না উত্তর করেছে। দীর্ঘদিন ধরে তারাও চেষ্টা করতেছে জমিতে দখল দেওয়ার জন্য, তারাও যেতে পারতেছেন না। আমার কথা আমি যে চ্যালেঞ্জগুলো দিলাম যে আমার ওই এলাকা মানে মনিহার সিনেমা হলের পর থেকে যদি আমার কোনো অবস্থান পান বিশ্ব এখানে যদি ব্যক্তি শরীর অপরাধ করে থাকে এই দায়িত্ব কি সংগঠন গ্রহণ করবে? অবশ্যই বহন করবে, অবশ্যই বহন করবে। কারণ কি, সংগঠন তো আমার সভাপতি বানাইছে, তারা জানি শুনে তো আমার বানাইছে। আমার বদনাম সুনাম সবকিছু সংগঠনের পূর্বত্রায়। তো জেল জরিমানা হলে আর কেনা আওয়ামী লীগের কোনো বিষয় নেই, জেল জরিমানা হলে আমার বিষয়। ঠিক আছে, তা আমি আশা করবো যে আপনারা আমাদের চ্যালেঞ্জ গ্রহণ করবেন এবং ওই যে 10 লক্ষ টাকা জমি কিনা এবং বেচা, এটা আপনারা ইনকোয়ারি করবেন। আপনারা রেস্ট অফিস যাবেন, তাদের নামে আদৌ কোনো দলিল বিক্রি করা আছে জানবেন। আর যদি আপনারা এখন সবাই মিলে যেতে চান, এখনই মাইক্রোবাস রাখ দেবো, যতটা লাগে স্পটে যাবেন, তাদের জিজ্ঞেস করবে এই জমির মালিককে, বলে আসাদুজ্জামান কাগজ দেখাও, এই জমির মালিককে আসাদুজ্জামান কাগজ দেখাও, দাখিলা দেখাও, তুমি পর্চা দেখাও। আর আমাদের জিজ্ঞেস করবেন প্রতি জমির দলিল, প্রতি জমির পর্চা, প্রতি জমির খাজনা সবকিছু নুরুল ইসলাম সাহেব দেখাবেন। যদি দেখাতে ব্যর্থ হয় জীবনেও আপনাদের কাছে এই জমিনের কথা চাইব না। সব সেটা বলি প্রেস ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদকের নেতৃত্বে যশোরের দলদল বিশিষ্ট আইনজীবীকে নিয়ে আসেন, এখানে বসেন, যে কথা বলবেন নুরুল ইসলাম সাহেব, নূর মোহাম্মদ সাহেব সেই কথা মেনে নেবে, কোনো কথা বলবে না বিনা ব্যাখ্যে। আপনাদের বিচার নূর মোহাম্মদ সাহেব এবং দায়িত্ব নিয়ে বলতেছি যে নূর মোহাম্মদ সাহেব এবং নুরুল ইসলাম সাহেব আপনাদের কথার বাইরে যাবে না, যাবে না, যাবে না। বলেন আপনাদের কথা বলেন, এবং আমি আশা করব যে আমার নামের আগে যে জুতা ব্যবহার করেন নাই, এটা আপনারা পুনরায় ব্যবহার করবেন। এটা আমার অনুরোধ। অন্যথায় আমি কিন্তু এই বিষয়ে ঢাকা প্রেস ক্লাবে আমি প্রেস কনফারেন্স করব, এবং এই বিষয় নিয়েও যদি আপনারা সঠিক নিউজ না করেন, আমি ঢাকায় প্রেস ক্লাবে আমি প্রেস কনফারেন্স করতে পারবো। সেক্ষেত্রে সমস্ত ঘটনা আপনারা এই টিভিসি পত্রিকা টিভি কয়দিন আগে নুরুল ইসলাম সাহেবের পক্ষে অনেক ঢালাভাবে কথা বলেছেন, গ্রামের কাগজ অনেক কথা বলেছেন নুরুল ইসলাম সাহেবের জমি দীর্ঘদিন ধরে অবৈধ, অনেক পত্রিকা আছে। আর আজকে তখন নুরুল ইসলাম সাহেব সেখানে গেছেন, নুরুল ইসলাম সাহেবের দখল মানে সেই তার বাহিনী বানাতেছেন আর ভূমি বানাতেছেন আপনার আসাদুজ্জামানের। আপনার এক পত্রিকা দুই রকম রাখবেন, এক টেলিভিশন দুইবার দুই রকম নিউজ দেবেন, কেনা দেবেন স্টেট থাকবে, এবং হাওয়া করা নিউজ দেবেন না। সাংবাদিকদের বহু জীবন দেওয়ার ঘটনা আছে। আমাদের কাবেল সাহেব অন্যায়ের কাছে মাথা নত করেন, আমি তাকে স্মরণ করে আছি। আমাদের রানা সাহেব
তিনি হয়তো বললাম রানা পত্রিকার মুকুল সাহেব, তাকে আজকের এই মিটিংয়ে স্মরণ করি। তারা অন্যায়ের কাছে মতামত করেনি, জীবন দিয়ে সঠিক কথাগুলো লিখে গেছে। তাদের কাছে তাদের অনেকবার নিষেধ করা হয়েছিল, টাকার অভাব দেওয়া হয়েছিল, তারা টাকার অপহরণ নেন নাই এবং অন্যায়ের কাছে মাথা নত করেন নাই, জীবন দিয়ে চলে গেছে। আজকে এই যে নুরুল ইসলাম এটা আসাদ সাহেবের ছেলে, একটা হাসান মিজান সিন্ডিকেটের সদস্য, দীর্ঘদিন ধরে টাকা আদায় করে বেড়াতে তাদের, আর ওর প্রত্যেকটা ছেলে মারার কাছে আসামি। এবং সর্বশেষ এই আফরুল পা কাটে গেছে, দিনে দুপুরে আপনার আগে লোক মারার করে ফেলল। আজকে তার ক্রস ফায়ারে পা কেটে ফেলা হয়েছে, জীবনটা আল্লাহ বাঁচাইছে, সহযোগিতা আমি করেছি। এসপি সাহেবের বলেছিলাম ও তো বাঁচবে না, যশোর কোনো ট্রিটমেন্ট হবে না, ঢাকায় পাঠাই দেবো। তোর ডাক্তার যদি বলে তারপরে দেবো, তাই বলে ডাক্তার বলেছে। তারপর ডাক্তার কিরম বললো আমার সব কথা না বলে, আমি আগে ডাক্তারের সাথে আগেই রিফান্ড করে নিলাম, বুঝলেন? যদি রিফান্ড না করেছিল তাহলে ও কিন্তু জীবন বাঁচত না। আর একটা কুলাঙ্গার আইছিল, শুনলাম গাছ কাটা গেছে আসামি, এলাকায় চিন্তায় গেছে আসামি, কারো ক্রস ফায়ারে পা নেই, সেও লিখে এসে বড় বড় কথা বলছে। আসেন আমরা আসাদ সাহেবের কাগজপত্র আর নুরুল ইসলাম নুরমচের কাগজপত্রে এই টেবিলে আপনাদের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিতি এবং দশজন খ্যাতনামা আইনজীবীকে নিয়ে আমরা ধন্যবাদ। ভাই এটা কথা আছে ভাই। বলেন ভাই এই যে তৃতীয় পক্ষ বলেন, একটু ক্লিয়ার করে বলেন তৃতীয় পক্ষটা। তৃতীয় পক্ষ, হ্যাঁ তৃতীয় পক্ষ কেউ, নূর মোহাম্মদ, তৃতীয় পক্ষ এটা ইন্ধন দিচ্ছে হ্যাঁ ওদের, সে কে? কি করবো? আরে দুই বিড়ালে যখন মারামারি করে না, তখন তৃতীয় পক্ষ পানি ছিঁড়ে দেয়, দিল্লি মারামারি আরো দৌড় করতেছে। আমার ছোটবেলায় বহুত বলছে, দুই বিড়ালে খুব মারামারি করতেছে, বুঝলেন? হু হু করে চিল্লামেলা করতেছে, তখন পানি ছিঁড়ে দিতাম, দিলে আবার আপনারা ক্ষতি করেন। আমি কেন বলতো? আমি তো সাংবাদিক না, যদিও প্রেস ক্লাব সদস্য, বাট আমি সাংবাদিক না। আপনারা ভিতরে ঢোকে আর চলেন না, যাই একটু আমার সঙ্গে ওদের বলেন যে তোমরা চলো ভাই, তোমার কাগজটা দেখাও, তুমি জমির মালিকের দাবি করতেছো, চলেন আমরা সবাই মিলে যাই, সবাই মিলে চলেন যাই। ওই যে বড় গাছে ঝড় বাঁধে না, বড় গাছে ঝড় বাঁধে, সেদিন আমার নাম আসবে, আমি লিখি প্রেসিডেন্ট জোড়াই দিলে আপনার পত্রিকা বিক্রি হবে, আপনার টেলিভিশন নিউজটা সুন্দর হবে, দর্শকদের আমি সব জড়াই দেওয়া হয়েছে। আর যদি ফকির ভাঙে তো ফকির পুলিশকে আপনার দেবেন। ওই যে সাইন চাকলার নামও বলেছিল, ওই আস্তে আস্তে এই বন্ধু শেষ হয়ে গেছে। এখন কিছু হলে সাইন চাকলা তারা সহিত এর মধ্যে রাজনৈতিক নেতাদের ইন্ধন আছে, তারা ভোটে পরাজিত হয়েছে, তারা এখন মাছ না পেয়ে সিপি কামড় দিচ্ছে। দেখেন এই কথা, মাছ না পেয়ে সিপি কামড় দিচ্ছে, নির্বাচনে পরাজিত হয়ে মাথা খারাপ হয়ে গেছে। এবং ওই আসাদ এখন বর্তমান যশোরে কিশোর গ্যাং নেতার সঙ্গে তিনি চলাফেরা করতেছেন, কিশোর গ্যাংয়ের প্রধান নেতা। বুঝছেন, আমি যার কথা বললাম চ্যালেঞ্জ দিয়ে কথা বললাম, আমি এখন সবশেষে আশা করবো চলেন আমরা একটু স্কুলে যাই, যে ওদের কাগজপত্র চান। আর নুরুল ইসলাম সাহেবের কাগজপত্র যে এক বলে বসে আছে, উনি ওনার কাগজপত্র নুরুল ইসলাম সাহেব এবং নূর মোহাম্মদ সাহেবের কাগজ যাবেন নাকি? তাই যাবেন, গাড়ি ডাক দেবো পরবর্তীতে একটু সময় করে আজকে তো তাহলে আপনারা একটা মিটিং করছেন। আমি কিন্তু এই দায়িত্ব কিন্তু আপনাদের প্রেস ক্লাবের পর দিয়ে গেলাম, প্রেস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক এবং আপনাদের সিনিয়র যত মিডিয়া সাংবাদিক আছে প্রত্যেকে এক জায়গায় বসবেন, বসে আপনারা এই বিষয়টা সমাধান করার জন্য আপনারা স্পটে যাবেন। আপনারা যে সিদ্ধান্ত দেবেন, নুরুল ইসলাম সাহেব এবং মোহাম্মদ সাহেব সেই সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য থাকবেন। ভাই আপনার নাম কি ভাই?
আফরু ভাই কে? বিয়ের জমি কি বলেন তো ঘটনাটা কি আছে? এই জমি হইলো আপনার হইলো ওই যে মিলন সাহেব সভাপতি আছে না, আচ্ছা। ওনার ছেলে না মেয়ে বিয়ে দেওয়া ওই যে নুরুল সাহেব প্রথম যে জমি ছিল আচ্ছা ওই সেই হিসেবে আর কি জমি পাবে আর কি। মিলন সাহেব আগে একবার আসেন, আগের সাথে হাতাহাতি করে মারামারি করে দিয়ে গেছে আচ্ছা, তারপরে 1 বছরের পরে আজকে আইসে 150-200 লোক নিয়ে এক শতক জমি দেবে এক একজনের, তত লোক নিয়ে আইসে। এই এখান থেকে জমি বহুত জমি আছে ও নিচে দিয়ে বাউন্ডের মধ্যে। কে আসছিল 150-200 লোক নিয়ে? মিলন সাহেব মিলন কখন আসছিল? 1:30-র সময়। তারপরে 1:30-র সময় এসে ভাঙচুর করতেছে আপনার। তিনি নিজের দায় থেকে ভাঙচুর করা হয়েছে? তিনারে দেখা যায়নি, তবে তার লোকজন আছে। লোকজন আসলে নাম কি? মিলন সভাপতি। আরে তার লোকজনের নাম কেউ বলতে পারেন আপনি? কে কে আসছিল? আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সাকামাল। আপনার বাসা কোথায়? ওই আমিরপুর ওই পাড়ায়। আচ্ছা, সেটা এই যে জায়গাটা যাতে বাসা ছিল তাকে কি অরিজিনাল জায়গা এটা? না, এনাদের বাড়ি সিদ্ধেররা, এনার পরে এনারা কিনেছে আর কি সরকারের কাছে। ইনাদা কিনছে, হ্যাঁ। এটা মিলন সাহেব এসে জোর করে ভাঙছে, এইটা কথা? হ্যাঁ, মিলন সাহেব কাছে আমি পাবো। পাবে না? হ্যাঁ। কাগজপত্র দেখাতে পেরেছে তারা? ওইটাই আমি বলতে পারবো। আচ্ছা ঠিক দিয়ে কি হয়েছে? আরে এসকের বিকল এসকের লোক আরে ড্রাইভার দেখ কোনে পুলিশ নিয়ে কখন গেল? আরে এসকো ড্রাইভারের কথা কইছে চাবিগুলো যেন ক্লোজ করে। তো ছেড়ে দেবে না, ওরা তো ওই বন্ধ করে যায়। এতক্ষণ দেশে কিনা লোক নিয়ে যাবে, লোক কি বললি আর এই কথা বললো কে এখানে? এই যে এই বাবা ও আপনি কথা না, কি হয়েছে ঘটনাটা বলেন তো? 10-15টা গাড়ি এসে মাইক্রো। কখন? এটা আপনার হলো বৃষ্টির আগে। আচ্ছা, বৃষ্টির আগে ওরা এসে আর বৃষ্টি ফুটা ফুটা পড়ছে। আনুমানিক টাইমটা কখন? 12:30, 12টা 12:30। আচ্ছা, তারপরে কে কে কাজ 17টা মাইক্রো এসে। আজ আসছে? আমার বাজারে দোকান আছে, আমার দোকানের সামনে দিয়ে সিরিয়াল বাই আইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটরসাইকেলে এসে এরকম 10-15টা দেখি বাবা। এসে আপনার পরে এসকোমিটার নিয়ে এসে রোবটে করে, তারপরে আপনার ওই যে ট্রাক্টর আছে ওইগুলো আসছে 7টা। হুম, এবার আইসে ওই মাথার থেকে ঘর বাড়ি ভাঙা শুরু করেছে। এটা কার নেতৃত্বে আছে বলো বলো বলেন? মানে বলো 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 ওই যে শহীদুল ইসলাম মিলন সাহেবের লোক কয়েছে, আমরা মিলন সাহেবের লোক আর চাকলাদারের লোক। আজ তিনি কি নিজে আসছিল? না না না, ওরা যা বলেছে। আচ্ছা, বলো এটা কিছু স্টিক মেশিন হাতে প্রত্যেকের হাতে হকি স্টিক ছিল, আপনার পাইপ ছিল, বিভিন্ন মানে সবার হাতে, কারোর হাতে খালি হাতে না। কতজন লোক হতে পারে? সর্বনিম্ন 200। আচ্ছা, তারপরে কি ঘটনা ঘটেছে? এবার বাড়ির ভিতরে পাড়ার মেয়ে ছেলেরা এসে ওরা মাল জিনিস ঘরের থেকে বেরো করবে। ওরা বলেছে আপনারা বেরোয় যান, নাহলে কিন্তু আমরা বোম মারবো। আচ্ছা এবার ওই ছাগল টাগল গুলোও নিয়ে চলে গেছে, আর গরুগুলো পাড়ার লোকজন ওই বাইরে বেরো করে রেখেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরে তারপরে যখন এই যে পুলিশ প্রশাসন আসলো, প্রশাসন দেখে ওরা সব মাইক্রো নিয়ে চলে গেছে। আচ্ছা, আচ্ছা। এই ভাঙছে না? জি, তো এই ভাঙার জন্য তো হলো আপনার হলো কম করেও 1-2 ঘন্টার বেশি সময় লাগছে। আরো বেশি। 2-3 ঘন্টা লাগছে না? 3 ঘন্টা পরে পুলিশ এসে। আপনার নামটা কি? আমার নাম আজিজুল। আপনার বাসা কোথায়? এই আমার এই নানাদের বাসার পিছনে। আপনি প্রতিবেশী? হ্যাঁ প্রতিবেশী। আচ্ছা, বলেন তো আপনার নামটা কি? আমার নাম মিতা। আচ্ছা, কি ঘটনা ঘটছে বলেন? ঘটনা আসলে আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি বাসায় থাকি, বাইরে থাকি। তবে এদের ফোন টোন সব সিজ করে এনেছে, এদের কোনো কথা কে বলতে সিজ দেয়নি। করে নিছে? ওই ওদের লোকেরা সন্ত্রাসী যে গ্রুপরা আসছে। সন্ত্রাসীর নাম জানেন কাউকে? না, ওরকম সবাই অন্য মানে নাম জানি না, বাইরের লোক। আচ্ছা, বলেন তো ভাইজান, আপনি একটু কিছু কি হচ্ছিল, কারা আসছিল, কি দেখি কেন? ধরেন আমরা তো এখানে দীর্ঘ 30 বছর রয়েছি। আপনার নামটা কি? আনাস মোহাম্মদ আরমান হোসেন। আচ্ছা, তারপরে আমার আব্বা এই জায়গা ব্যাংকের মাধ্যমে নিলামে কিনে আমরা টিউনোর থেকে ইসল্যান্ড থেকে নাইব থেকে আমরা দখল বুঝাই দিয়েছি। কত বছর আগে কিনছেন? 93 সালে। 93 সালে। তারপরে আমরা সেইভাবে সেইখান থেকে বন্ধ ফলে আসি। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের এই জমির দাগ এবং খতিয়ান ভুল হয়ে গেছে কেনার সময়।
মানে দলিল উঠে গেছে ভুল, হতেই পারে। তাই এইটা আমরা সংশোধনের চেষ্টা চালাচ্ছি, ব্যাংক আমাদের সাথে আছে। আচ্ছা, কিন্তু কোন ব্যাংকেতে কিনছেন? এই বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পূর্বে ছিল শিল্প ব্যাংক। আচ্ছা, তো আমরা সেইভাবে কিনে কেটে এইভাবে দখলে আছি, কিন্তু যেহেতু ভুল হয়ে গেছে এই ভুল সংশোধনের জন্য আমরা চেষ্টা করছি। এবং এই নিয়ে জজ কোর্টে মামলা রয়েছে, মামলা চলমান রয়েছে এবং সেখানে অর্ডার রয়েছে স্ট্যাটাস যে অবস্থায় আছে এই অবস্থায় থাকবে। কিন্তু ইনারা শহীদুল ইসলাম মিলনের নেতৃত্বে এই সন্ত্রাসী লোকগুলো ধরেন আজকে আসছে। কখন আসছিল? এটা ওরা আসছে আগেই, কিন্তু ঘর ভাঙেছে প্রথম শুরু করেছে প্রায় 1:30টার সময়। 1:30টার সময়। তারপরে তো সেই সময় আমরা তারা অনেক কতজন ছিল? তা প্রায় 200 লোক হবে। 200 লোক নিয়ে আসছিল। আচ্ছা, তারপরে হলো আর কি কি নিয়ে আসছিল? এই মেশিন টেশিন কি কি? এই মেশিন নিয়ে আসছে, তাদের কাছে হকি স্টিক আছে, তাদের বাড়ি ভাঙার কি কি নিয়ে আসছে আপনার? এখানে এই টাইমে একটাই মেশিন? হ্যাঁ। আচ্ছা, তারপরে আর পিছনে আছে কিনা আমরা জানি না, এইটাই আমরা তো বাড়ির ভিতরে, আমরা তো বাড়ির ভিতর থেকে আমরা বেরোতেও দিইনি আমাদের। আপনাকে বেরোতে দিইনি? না। আচ্ছা, তারপরে যে আমাদের এখানে ও যে অবস্থায় আছে আমরা বলেছি যে ঠিক আছে আপনারা কারা, আমরা যে রয়েছি তা আমরা আপনার বাড়ি যদি যাই, কেউ যদি যায়, তাকে দাবি কি? তাদের কি তাদের বলতে দাবি আছে যে জমি মিলন সাহেব পেয়ে গেছে, হ্যাঁ পেয়ে গেছে, আপনারা এখনই বাড়ি ছাড়েন। তাহলে আমরা বাড়ি ছাড়বো, একটা আইন কানুন তো আছে। তারা কারা? তাদের নাম কি বলতে পারেন? নাম তো বলেন না, আপনার যদি কিছু। আমরা তো এরা তো শহরে বিভিন্ন লোক এবং অনেকে ছিল মুখলি রুমালও বান্ধা, আমি তো চিনি না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এখন তারা আসে, তারা বলতেছে আমাদের বস মিলন সাহেব পাঠাইছে, আপনাদের এখনই ঘর খালি করে দিতে হবে, আচ্ছা, আপনারা বেরো। সে মিলন সাহেব যে পাইছে কি হিসেবে সে দাবি করে? কেন এখন পায়? মিলন সাহেবের- আপনারা 30 বছর ধরে রয়েছেন এখানে। এই মূলত তো এই জায়গাটা নুরুল ইসলাম সাহেব নামে এক ব্যক্তি বিভিন্ন জনের কাছ থেকে কিনে কেটে মর্গেজ রেখে এটা একটা প্রতিষ্ঠান করেছিল। উনি ডিফল্টার হয়ে যাওয়ার পরে ব্যাংক আমাদের কাছে বিক্রি করেছে, আমরা প্রশাসনের মাধ্যমে, আমরা টিওনের মাধ্যমে কিনে নিলামে কিনে আমরা এখানে আসছি। আচ্ছা। কিন্তু আমাদের কেনাকাটা সবই ঠিক আছে। আমরা এটা আছে জেলডাক ফার্ম ছিল, তা জেলডাক ফার্মে যা যা আছে সেই ঘরবাড়ি, এই ঘরবাড়িগুলো নুরুল ইসলাম সাহেবেরই করা। আচ্ছা, তা আমরা সেই বাড়িতেই আছি, সেই জায়গায় আছি, কিন্তু আমাদের জমিতে যে দাগ এবং খতিয়ান, ওই যে দলিলে যে দাগ এবং খতিয়ান, ওটা সেইটা ভুল হয়ে গেছে। আচ্ছা, আমরা সেটা বলতেছি যে এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমরা তো জমি কিনছি, যতটুকু কিনেছি আপনি আমাদের সেইটুক দিয়ে বাদ বাকি যদি জমি থাকে তা আপনি নিয়ে নেন। তা এখন ওনাদের কথা আছে আপনারা যেখানে কিনেছেন সেখানে যান। তা আমরা বলতেছি যেখানে যাব সেটা তো জমি নেই, সেটা তো ভুল। ধরেন আর একজনের জমি, সেই জমি কি আমার কি প্রশাসন বুঝাই দিয়ে গেছে? দেয়নি তো। আমাদের এখানে আছে, তাহলে আপনারা এক কাজ করেন, টিওনো স্যারের কাজ চলেন। টিওনো স্যার আমাদের এখানে দিয়ে গেছে, যদি এটা আমাদের না হয় তা আমাদের কোথায়? আমরা সেখানে দিই, আমরা সেখানে চলে যাচ্ছি। কিন্তু ওনারা কোনো কথা হবে না যে এটা আমাদের বসের অর্ডার, মিলন ভাইয়ের অর্ডার, যে ভেঙে দিতে হবে, কোনো কিছু। দেখেন আপনারা এই যে জিনিসপত্র আছে ওনারাই জোর করে বের করে দিচ্ছে। আচ্ছা, আমরা শুনছি এখানে আমাদের কাছে খবর আছে যে আপনাদের বাসার থেকে লুটপাটও হয়েছে, এ ব্যাপারে কিছু বলুন। লুটপাট হয়েছে, ধরেন আমার ভাইয়ের বোর মোবাইল নিয়ে গেছে, গহনা যেগুলো ছিল নিয়ে গেছে, ছাগল নিয়ে চলে গেছে। তারপরে আমাদের যে ফার্নিচার ছিল, ফার্নিচার দেখেন ভেঙে নিয়ে গেছে। ওই পাশে যে সব জিনিসপত্র সেগুলো নিয়ে গেছে। এখন কি করব? আমরা নিজেরা তো নির্ভর। তারপরে আমাদের গ্রামের লোক সহযোগিতা করেছে, কিছু জায়গায় বলতে এই ঘরও ভাঙবে, গরুও নিয়ে চলে যাবে, আপনারা গরুগুলো শিগগির সব। তখন আমাকে গ্রামের মহিলারা হোক, অসহায় এই ভাই বাগার যারা আছে, তারাই এই গরুগুলো ওই পাশে সরাই ছেড়েছে। আর এই যে ধরেন আমাদের এটা গোলাঘর, সেটা ভেঙেছে, এটা ভেঙেছে, এটা ভেঙেছে, সব মিলে 8-10টা ঘর ভেঙেছে আমাদের। আর জিনিসপত্র আপনি দেখেন ওই ঘরের ভিতরে শোকেস, সোফা সেট, খাট সব রয়েছে। ও পাশেও তাও দেখেন রয়েছে। ও পাশে দেখেন যে ওরা বের করে গেছে একটা ফার্নিচার সেগুন কাঠের যে 6 ফুটের যে আপনারা বোঝেন কমপক্ষে 1 লাখ টাকা দাম, সেইটাতে এক্সকেভেটর দিয়ে বাড়ি মেরে ভেঙে দিয়েছে। ওরাই নিজেরাই বের করেছে, আবার নিজেরাই ভেঙেছে। মানে আপনাকে আসবাবপত্র বের করার কোনো সুযোগ দিই না। জমি কাজ সেটা তো পরের বিষয়। আমাদের বাইরেছে তো। আচ্ছা মুরব্বী, আপনি কিছু বলেন, ঘটনা কি হয়েছে বলেন, আপনি বলেন। আপনি ছিলেন তখন উপস্থিত? ওই বারান্দায় বসি সবাই। আচ্ছা, তারপর আপনাদের আমার লোকজন কাজ কাম করে, আমি ওই সমাজের সঙ্গে কথা বলে বিদায় করি। তো ওরা এসে কেবল বাড়ি আসে সব। আমার একটা তিল ছিল, ওই তিলগুলো বর্ষা আসছে, গাড়ি না সকাল করে ওইগুলো বস্তা করতেছে, বস্তা উঠেছি ঘরে। সেই সময় ওরা কিছু সংখ্যক আসে লোক বলতেছে যে আপনারা এখন এই বাড়িঘর ছেড়ে চলে যান। আমরা একদম আচমকা। এর আগে কোনদিন আপনারা বলছে যে 2-5 দিন সময় দিলাম, কি আপনারা ইয়ে করেন? নোটিশ বা কোনো কথা অন্য মারফত বলতে পারে। ওই আমার গ্রামে তো সব বন্ধু আমার বন্ধু না, ওদেরও বন্ধু আছে, তারা বলতে পারছে। এখন আমি তখন বলতেছি যে কি জন্য আমরা যাবো, তোমরা যে আসলে কোনো কথা না, যেই কথা বলেছি ওই অমনি বাড়িতে আমার ছেলে।
মারছে? মারছে। আচ্ছা, ওখানে 2-3 লোক কাজ করছিল আমার তাদের হাতে কি ছিল? ওই হকি স্টিক আর লাঠি ছোট লাঠি সুটা ছিল। এমনি কোনো অস্ত্র অস্ত্র জাতীয় কিছু দেখছেন? বের করে নিল সবাই। আপনার কিছু দেখেননি না? ওই সময় দেখিনি। আচ্ছা 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 আর ছুরি ছিল আমাদের ঘরে তো ছুরি বের করে ওই ছুরি দিব আমার এই আচ্ছা। হ্যাঁ, অস্ত্রপাতি ছিল না, অস্ত্রপাতি বোম সবাই পাবলিকই বলতো। ওরা বলতেছে যে এখন তো ওই আপনি মূলত কি করেন কি? আমি কৃষি কাজ করবো, এখন ব্যবসা বাণিজ্য নেই। আগে কি করতেন? আগে পাটে ব্যবসা করতাম, বিভিন্ন ব্যবসা করতাম। ব্যবসা করতেন না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা এখন এই কৃষি কাজই করি। আচ্ছা আচ্ছা। ওই গরু খামার, ওই জমি জায়গা চাষবাস, এই মাছ চাষ, এই সব। আমরা একদম অসহায় এখন। এই যে বাড়িঘর ঘরে আমরা কথা বলতেছি, এটাই যথেষ্ট। একটার দিকে একজন আমারে ফোন করে জানালো যে এরকম ভাই আপনাদের বাড়ি এরকম সব লোকজন যাচ্ছে, শহীদুল ইসলাম মিলনের লোক চাকলা ধরে। তখন আমি প্রথমে আমার ছোট ভাইয়ের ফোনে ফোন দিই, 2 বার রিং হলো, ধরলো না। তারপর আব্বার ডাই ফোন দিই, ধরলো না। তারপরে পাশে আর একজনের ফোন দিলি, বললো যে ভাই এরকম এসকে মিটার ট্রাক্টর ওই রাস্তা পর্যন্ত লাইনি, 7টা ট্রাক্টর, 17টা মাইক্রো, 5টা প্রাইভেট, 60-70টা মোটর সাইকেল। আচ্ছা, এই দিয়ে মানে খালি হাতে কেউ নেই, কারোর হাতে হকি স্টিক, কারোর হাতে দা, কারোর হাতে শটগান, মানে ভ্যারাইটিস ভাবে বোম ফোম দিয়ে এলাকার আশপাশের লোকজন সব আমাদের এই চাষি টাচি এরা সব দৌড়ে আইছে। এসকে মিটারে ধরেন ওই ঘর ভাঙতেছে, এরা এসে ঘরের মাল বেরো করতেছে, ওকে সব বেরো করে দিতেছে যে এখানে চলে যাও নাই বোম মারবো। এইটা আসলে গ্রামের লোকজন তো আসলে একটু ভীতু, তারা সব ঘরের থেকে বেরোয় আসে। আসলে এবার ওরাই সব ঘরের মধ্যে ঢুকে আমার মার, আমার ছোট ভাইয়ের বোর মানে গহনা কাটি যেখানে যা বাক্স ছিল, একটা জমি কথাবার্তা চলতেছে, তাকে টাকা দিতে হবে কালকে জুম্মার পরে। সেই টাকা আমাকে সব নিয়ে গেছে বাড়িতে, মানে লুটপাট যেভাবে হয় আর কি, কোনো কিছু বাকি নেই। সোজা কথা, সোনা দানা গরু ছাগল, 2-3টে গরু নিয়ে গেছে, 5-6টা ছাগল নিয়ে গেছে। আর এগুলো নিতে পারিনি, তারা এই ট্রাক্টর নিয়ে আসে সব মাল নিয়ে যাবে বলে। পরে যে কোনো লাইন দিয়ে পুলিশ প্রশাসন আইসে ঠেক ঠোক দিয়ে এইগুলো আটকাইছে। আটকানোর পরে এই এসকে ড্রাইভার, ট্রাক্টরের ড্রাইভার, এরা পুলিশের হেফাজতে আছে। এখন এই অবস্থায় আমরা এখন এর কি করবো আর কার কাছে কি বলবো? পুরো নামটা কি? আমার পুরো নাম মোহাম্মদ আফরুজ্জামান আফরু। এই বাড়ি কার? বাড়ি আমার বাবার। পৈতৃক বাড়ি। আপনার আব্বার নাম কি? আমার আব্বার নাম মোহাম্মদ আসাদুজ্জামান। আপনি কি বড় ছেলে না? আমি মেজো ছেলে। মেজো ছেলে। আচ্ছা, কি মানে কি কারণে এরা ভাঙচুরটা করলো? এই জমিটা 1992 সালে আমার আব্বা শিল্প ব্যাংকের থেকে নিলামে কিনে। আচ্ছা, আমাদের পৈতৃক সম্পত্তি বিক্রি করে আসে এই জমিটা কিনা, যে এর পাশে আমাদের 9 বিঘে জমি ছিল, তাহলে একসাথে হলি ভালো হবে। ভালো ভালো জমি বেঁচে এসে আব্বা এই কিনেছে। এখন সে কিনার ভিতরে ভুল ত্রুটি থাকলে সে তাগের ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার না। আমাদের টিওনো, এসিল্যান্ড, নায়েব, ডিসি, আরডিসি, ইনারা সবাই ফিল্ডে আইসে আমাদের পজিশন দেখাইছে এই ঘর করা ছিল। আচ্ছা, এই ঘরটা আমরা মানে ঘর করা ছিল, কিন্তু এই পার্টিশন, সিঁড়ি টিড়ি, টাইলস মাইলস এগুলো আমরা করেছি, আমার বাবাই করেছে। ভাঙতে আসছিল কারা? ভাঙতে আসতে আমি শুনলাম যে শহীদুল ইসলামের লোকজন সহকারে। শহীদুল ইসলাম এই আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন। এই যে এর আগেও একবার ঘটনা শুনেছেন, তার পাঞ্জাবি ছিঁড়ে ছিটে চলে গেছে। আজকেও গ্রামের লোক ধাওয়া করেছে, পুলিশ যখন চলে গেছে তারা তার লোকজন ফেলাইতে সব চলে গেছে। আপনি একটু আরেকবার ক্লিয়ার করেন, পাঞ্জাবি টাঞ্জাবি ছিঁড়ছে, এই ঘটনাটা আরেকবার ক্লিয়ার করে বলেন। এই মানে গত রোজায় আমার 2 ভাই আর আব্বা 3-4 জন নিয়ে ওখানে গাছ লাগাচ্ছিল। ঠিক আছে, গাছ লাগালি সেখানে সেই এরকম মোটা মোটা লম্বু গাছ ছিল, এই সমস্ত গাছ জোর করে মিলন চাচার লোকজন কেটে কুটিয়ে নিয়ে গেছে। পরে যাই হোক, সেই ওনার সাথে আপনাদের শত্রুতা কি কারণে? আমাদের সাথে তার কোনো শত্রুতা না, তার বাড়ি বহুত বাজার বয়ে দিয়েছে। আমার আব্বার ক্লোজ বন্ধু ছিল সে মনিরামপুরিতে। এখানে আসলে খুব অভাব অভিযোগ ছিল। আমার বাপের টাকা আমি বহুত বাজার বয়ে দিয়েছি তার। এখন সে হাজার হাজার বিঘে শ্মশান, হাজার হাজার বীজের মালিক হয়ে গেছে। আচ্ছা, না উনি এখানে কেন? উনি এখন এই জায়গার এই প্রপার্টির মালিক ছিল নুরুল মাস্টার, নূর মোহাম্মদ। নুরুল মাস্টারের বউ আর আছে নূর মোহাম্মদের বউ, ভাই 4 জনের এই প্রজেক্টটা করা। আগে ছিল তরিকুল ইসলামের পার্টনার এই নুরুল মাস্টার, আর এখন হচ্ছে শহীদুল ইসলাম মিলনের পার্টনার বা বিআই। আচ্ছা, এখন তিনি আসে। হ্যাঁ, উনি জমির মালিক ছিলেন। আমরা তো কিনেছি শিল্প ব্যাংকের থেকে। টিওনো অফিস, ডিসি অফিস, এরা এসে আমাদের ভোগ দখল বুঝিয়ে দিয়ে গেছে। আজ 32 বছর আমরা এই জায়গায় মানুষ হয়েছি। ঠিক আছে, এখন তারা এইভাবে আইসে আজকে যে একটা ঘটনা ঘটালো,
ছিলাম না, আমি বাইরে গেছিলাম, সকালে মাছ ধরছিলাম, বাজারে যাই আমি ওইদিকে ওই তালে ছিলাম। একটার একটু আগে আমার একজন ফোন করে বলতেছে যে ভাই এরকম শহীদুল ইসলাম মিলনের লোক আর চাকলাদারের লোকজন সব আপনাদের বাড়ির দিকে যাচ্ছে এসকে মিটার বুলডোজার নিয়ে। তার মানে কি ব্যাপার? তখন আমি প্রথমে আমার ছোট ভাইরে 2বার ফোন দিছি, দিলি ওর ফোন রিসিভ করল। পরে আব্বারে ফোন দিলাম 2বার, আব্বার ফোনও রিসিভ করল। বড় ভাইয়ের ফোনে ফোন দিলাম, সেটাও রিসিভ করলো। পরে আমি পাশে আর একজনের কাছে ফোন দিলি, বলতেছে কি যে ভাই সেই বাড়ি তো এসকে মিটার দিয়ে পিছনের ওই ঘর ভাঙচুর শুরু করে দিয়েছে, আর ওকে সবার মোবাইল কাটিয়ে নিয়ে এক জায়গায় সব আটকে রেখেছে, আর ওই 2 ভাইরে খুব বাধ্যর করেছে দিয়ে কারোর কিছু নিতে দিচ্ছে না। ওরাই ঘরের মধ্যে ঢুকে আমাদের এই কুরবানির গরুর এই যে চুরি চাপট মাপট থাকে না, এই সমস্ত দিয়ে আবার গাড়ি ঠেকায়। আর তাদের কাছে তো আছে ব্যাগে বোম রয়েছে, হকি স্টিক রয়েছে, শটগান রয়েছে, মানে এটা গ্রামের লোক সব জানে। কিন্তু তো 100 লোক, তারাও আছে অন্তত মিনিমাম 300-400 লোক। 17টা আপনার ট্রাক্টরের এই মাইক্রো, 17টা, 7টা না 13টা ট্রাক্টরের ট্রলি, 5টা না 6টা প্রাইভেট, আর 60-70টা মোটর সাইকেল। এইবার যখন পুলিশ এসে করেছে, তখন তারা সব পলাই চলে গেছে। পুলিশ এসে এসকে মিটারের ড্রাইভারের আর একটা ট্রাক্টরের ট্রলি, আর এর আগে মাল জিনিস সোনা দানা আমার মার, আমার ভাবির, আমার ছোট ভাইয়ের বোর, এগুলো সব তারা নিয়েছে। একটা জমি কিনা হবে, টাকা রয়েছে বাড়ি, যে কালকে জুম্মার পরে এই টাকা দিতে হবে, সে টাকাও নিয়ে গেছে। ছাগল নিয়ে গেছে 7-8টা, গরু নিয়ে গেছে 2-3টে। আমাদের গরুর ফার্ম আছে, বেলা গরু আরো এখনো রয়েছে। এগুলো গাড়িতে উঠে নিয়ে তারা চলে গেছে। টাকা এটা আব্বা জানে, 10 লাখ টাকা টাকা ছিল আমাদের। একাডেমির জমি কি করা হলো, ওই টাকা ছিল। আর একটা জমি কিনবো, সেটা কালকে সেই জমির টাকা দিয়ে গরু 3টে নিয়েছে। আনুমানিক দাম কত? 3টে গরুর দামটা অন্তত 4-5 লাখ টাকা। বড় বড় গরু, গাই গরু। আপনার নাম কি? এখন লোক আছে। আপনি এই জমিটা কিনেছেন শিল্প ব্যাংকের মাধ্যমে। আচ্ছা, একটু এইভাবে বলেন যে এই জমিটা নুরুল ইসলামের ছিল, শহীদুল ইসলামের বিয়া, এতে যখন নিলাম হয়ে যায় তখন আমি শিল্প ব্যাংকের থেকে কিনি। এখন হ্যাঁ, ছোট করে একটু বলবেন, শুরু থেকে বলেন যে এই থেকে জমিটা কার। আমরা স্থানীয় লোকের কাছে ভিডিও করে তাদের কাছে কিনে নিয়ে ওই ব্যাংক মডেল থাকি আমরা উনি যখন টাকা ভাড়া যায়নি ডেলিভারি হয়ে যায়, তখন ব্যাংক অপশন ব্যাংক অপশনে আমি প্রথম বিধানে আমাকে বলেন। আমি শহীদ পরিবারের নামটা বলেন। গভর্নমেন্ট যখন ওই সময় এত কিছু না, এটা একটু ব্যাখ্যা দিই। আমরা একটা শহীদ পরিবারের লোক। আমরা যে নির্যাতিত হচ্ছি বা আমাদের পরে যে সামনে ঘরে কোনো লোক এরকম ঘর বাড়ি মানুষদের দাঁড়িয়ে কথা বলতে পারে, আমাদের এখন বলতে বাধ্য আল্লাহ। এই জন্য আমরা চাই সঠিক বিচার। আর নাহলে আমাদেরকে একটা পরামর্শ দেন, আমরা মাইক জোরে করে আমার ভাবিটা আজকে রাত্রি প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাই, কাজ যায় না। এই অসহায় পরিবার থাকে মানুষের কাছে থাকা যায় না। আসলো না ভাই, আপনারা পুলিশে ফোন দিছিলেন? দিছিলাম। কটার দিকে ফোন দিছিলেন? এই ঘটনার সাথে সাথে কতক্ষণ পরে আসছে পুলিশ? পুলিশ ওরা 12টার পরে এসে দিয়ে আমি খবর পাইছি 1টার একটু আগে। ঠিক আছে ভাই, নিন এবার আমাদের 1টার একটু আগে খবর পেয়ে আমি ফোন দিছি। আর বাড়িতে তো আর কেউ জানাতে পারিনি, ওদের ফোন সব এক জায়গায় দোলা করে রেখেছে। এবার আমার বাড়িও আসতে দিইনি। অন্য লোকজন আমার এই আশপাশে তারা ভালোবাসে করেছে, ভাই আপনার বাড়ি যেতে হবে না, আপনার একদম আমার এক বাইক নেই, বাড়ির পাশে বাড়ি, সে যাই আমার পা জোড়ায় ধরেছে যে মামু আপনার বাড়ি যাওয়ার দরকার নেই, আপনি এখানে থাকেন। তখন আমি ওখানে থেকে মোটামুটি সবার সাথে এই ধরেন হচ্ছে 1টার একটু আগে খবর পাই ফোন ফিনিশিংই আমার কথা হয়েছে, থানার পুলিশের সাথে কথা হয়েছে, এসপির অফিসে আমি লোক পাঠাইছি, র্যাব অফিসে লোক পাঠাইছি, সমস্ত জায়গায় যায় ওরা পাঠাইতে ফিনিশিং আমার এই ছোট ভাই এই ওসি এর কথাই
ডিআইজিরে ফোন দিচ্ছি, ডিআইজি তখন যাই আর কি একটু ভূমিকা আনেছে, নিয়ে এবার এই পুলিশ এসে তখন ওরা সব পলাইছে, এই মাল জিনিস নিয়ে সব চলে গেছে, এই এসকে মিটার আর এই ট্রাক্টর একটা নিতে পারি। আমি তার সঙ্গে যে নাম্বার আছে, ঠিক আছে। আমার দুই ভাইয়ের বাইরে দেখছি, দুইজনের বাইরে প্রথমে বাড়ি ঢুকে দুই ভাই আর বাইরে রয়েছে।